নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান এবং তোমাদের ডাব্লিউপিএসআই সাব ইন্সপেক্টরের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক কিন্তু প্রকাশ করেছে ডাব্লিউপি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। কীভাবে ডাউনলোড করবে এবং প্রত্যেকে উইজ অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন। 12 তারিখে অর্থাৎ 12 তারিখে যে এক্সামটা হওয়ার কথা ছিল 12/10/2025 তারিখে, সেই এক্সামটা হচ্ছে এবং ইতিমধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। কীভাবে কী করবে না করবে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যেটা টেলিগ্রাম চ্যানেল যুক্ত অনেক লিখে দেয় ডেসক্রিপশন, টু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাহলে রিকোয়েস্ট টু জয়েন আর টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকলে ওখান থেকে চেক আউট করে নিতে পারবে। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে যেতে, যাতে পরবর্তীকালে নিতে জন্য আপডেটগুলো সবার প্রথম কিন্তু এখানে এসে যায়। দেখতে পাচ্ছ এখানে 1 নম্বর যেটা রয়েছে প্রিলিমিনারি রিটেন এক্সাম টেস্ট দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং আর্ম ব্রাঞ্চ। ঠিক আছে, এই গেট ডিটেলসে ক্লিক করার পর তোমরা কিন্তু এখান থেকে একটা নোটিশটা আমরা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো সেই নোটিশটা কি বলা হয়েছে এবং পরবর্তীকালে তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, এই দেখো সরাসরি চলে আসবে অ্যাডমিট সেকশনে। যেটা দেখা যাচ্ছে এই অ্যাডমিট সেকশনের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে বা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো, ওখান থেকে ডাউনলোড করতে পারবে। চলো দেখে নেওয়া যাক কী বলা হয়েছে অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করে। যখনই তুমি অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করবে এখানে একটা আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। সেখানে বলা হয়েছে ডাউনলোড ফর দ্য অ্যাডমিট কার্ড ফর দ্য পোস্ট অফ প্রিলিমিনারি রিটেন এক্সাম ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড লেডি সাব ইন্সপেক্টর UR আর AB ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে বলা হয়েছে কি বলা হয়েছে দেখো, ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফর দ্য প্রিলিমিনারি রিটেন টেস্ট, অ্যাপ্লিকেশন নাম্বার এবং সিরিয়াল ডেট অফ বার্থ দিয়ে তুমি তোমার কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখানে তোমাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, এখানে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে, তারপর তুমি যখন সাবমিট অপশনে যাবে এই সাবমিট অপশনে গেলেই তুমি কিন্তু ইজিলি ডাউনলোড করতে পারবে। আচ্ছা, যারা অ্যাপ্লিকেশন তোমরা ভুলে ফেলেছো তারা কি করবে, তোমরা আর কিছুদিন অপেক্ষা করো, তোমাদের কিন্তু একটা মেল যাবে, সেই মেলে তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু লেখা আছে। মেলে তোমাদের অ্যাপ্লিকেশন তার সাথে ডেট অফ বার্থ পুরোপুরি লেখা আছে। আশা করছি কেউ ডেট অফ বার্থ ভুলবে না, যদিও অ্যাপ্লিকেশন ভোলাটা স্বাভাবিক। তো চলো এবার কি হয় দেখে নাও। যখনই অ্যাপ্লিকেশন তুমি ওখানে পুট করবে অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ, সেখানে তোমার সমস্ত কিছু ডিটেলস দেখাবে, অ্যাপ্লিকেশন ডিটেল অ্যাজ পার রেকর্ড। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। সেখানে তুমি দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ সমস্ত কিছু কিন্তু তোমার সাইড ওয়াইজ চলে আসবে। এখানে একটা প্রবলেম, তোমরা যারা EWS দিয়েছো তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, তোমাদের এখানে একটা ভেরিফাই করতে হবে ক্যাটাগরি কোন গেটে। যদি তুমি UR EWS হও তাহলে এখানে বলা হয়েছে ইফ ইউর ক্যাটাগরি সদগোপ, অনেকে সদগোপ হিসাবে EWS করেছিল, দেন চেঞ্জ দ্য ক্যাটাগরি টু OBCB অ্যান্ড সিলেক্ট OBC সাব ক্যাটাগরি অ্যাজ সদগোপ। ঠিক আছে, তুমি যদি সদগোপ হয়, ইফ ইউর সাব ক্যাটাগরি ইজ সদগোপ দেন সিলেক্ট ইয়েস অ্যান্ড চেঞ্জ ইউর ক্যাটাগরি টু OBCB, তোমাদের OBCতে ক্যাটাগরিতে চেঞ্জ করতে বলা হয়েছে। ঠিক আছে, তো তুমি যদি চেঞ্জ করতে চাও দেন ইয়েস, আর না চেঞ্জ করতে চাইলে নো করবে। এবং UR এলিজিবল এখানে বলা হয়েছে অ্যাজ UR, এখানে বলা হয়েছে তুমি UR EWS হিসাবে এলিজিবল যেখানে বলা হয়েছে। তারপরে বলছে এইখানে ক্লিক করবে, I solemnly declare that all the documents submitted are truly corrected and based on knowledge or behalf, even information being found suspect or false। দেখতে বলেছে যদি ফলস নিকলে তাহলে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড স্ট্যান্ড ক্যান্সেল মাই ক্লেম কুড বি স্ট্যান্ড ফর ইট। তুমি যদি কোনো রকম ভুল তথ্য দাও তাহলে তুমি কিন্তু বাতিল হয়ে যাবে পরীক্ষা থেকে। এখানে যখনই সাবমিট অপশানে দেবে অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমার কিন্তু হয়ে যাবে। কার কোথায় সিট পড়লো অবশ্যই জানিও, আর প্রিপারেশন কোন লেভেলে সেটাও কিন্তু একটু কমেন্টে জানিও। এভাবে তুমি কিন্তু স্টেপ ওয়াইজ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, থ্যাংক ইউ।